হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি হিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ জিকে মক টেস্টের পর্ব নিয়ে। তো আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেননি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে কিন্তু সে আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর আজকে কিন্তু আমরা আলোচনা করে থাকবো টপ 30 কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন আজকে আমরা দেখে নেব। বলা হয়েছে হরপ্পা সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পুজো করতেন না? অপশন এ বলা হয়েছে শিব, বিষ্ণু, পায়রা, স্বস্তিক। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, বিষ্ণু। অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু বিষ্ণু দেবতার পুজো করতেন না। নেক্সট কোশ্চেন কিন্তু এখানে বলা হয়েছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? অপশন এ বলা হয়েছে হরপ্পা, লোথাল, ধোলাভিরা, সুরকোটাডা। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কিন্তু ছিল লোথাল। তো ফ্রেন্ডস, আবারও একটি ইনফরমেশন এবং অ্যানাউন্সমেন্ট কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকছি। সেটা হচ্ছে এই ধরনের যে মক টেস্টের পিডিএফগুলো, সেগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান বা পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু আমরা এই পিডিএফগুলো কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হরপ্পান আমলে শহরগুলির বিকাশের প্রধান কারণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অপশন এ বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, শিল্প ও কারুশিল্পের বিকাশ, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, কৃষি উদ্বৃত্তি বৃদ্ধি। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, কৃষি উদ্বৃত্ত বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু জনগণের রপ্তানির মূল বিষয় ছিল? অপশন এ বলা হয়েছে স্বর্ণ ও রৌপ্য, তুলার পণ্য, টেরাকোটা, সিল, মৃৎশিল্প। এর মধ্যে বলা হয়েছে যেটা সত্য বা ঠিক বলা হয়েছে যে অপশন এ 2, 3, 5 ঠিক, বি বলা হয়েছে 1, 3, 4 ঠিক, সি বলা হয়েছে 1, 2, 4, 5 ঠিক এবং ডি বলা হয়েছে সবকটি। তো ফ্রেন্ডস, সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 2, 3, 5 ঠিক। এখানে যেটা রয়েছে অপশন 2-এ তুলোর পণ্য, তারপর নেক্সট থাকছে এখানে টেরাকোটা, তারপর থাকছে 5 নম্বরে মৃৎশিল্প। এগুলো কিন্তু সিন্ধু জনগণের রপ্তানির মূল বিষয় ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সর্বশেষ খনন অনুসারে মান্দা সিন্ধু সভ্যতার কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে সর্বোচ্চ উত্তর দিকে, অপশন বি বলা হয়েছে সর্বোচ্চ দক্ষিণ দিকে, সি বলা হয়েছে সর্বোচ্চ পূর্ব দিকে, ডি বলা হয়েছে সর্বোচ্চ পশ্চিম দিকে। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সর্বোচ্চ উত্তর দিকে। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় সিল ও টেরাকোটা শিল্পে কোন পশুর ব্যবহার হতো না? অপশন এ বলা হয়েছে গরু, হাতি, গন্ডার, বাঘ। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, গরু। নেক্সট কোশ্চেন, হরপ্পান মৃৎশিল্পগুলির মধ্যে নিচের কোনটি পৃথিবীতে প্রথম দিকের উদাহরণ? অপশন এ বলা হয়েছে পলিক্রম, চকচকের প্রলেপ, সি বলা হয়েছে ছিদ্রযুক্ত, ডি বলা হয়েছে ছোটোখাটো হাতলযুক্ত। তো ফ্রেন্ডস, সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, চকচকের প্রলেপ। নেক্সট কোশ্চেন, হরপ্পান ইট প্রধানত ছিল একটি সুদৃশ্য যন্ত্রের সাহায্যে, খোলা ছাঁচে তৈরি হতো, হাতে তৈরি হতো, একটি বাটালির সাহায্যে কাটা হতো। তো হরপ্পান ইট প্রধানত ছিল কী টাইপের? সেটা কিন্তু হয়ে থাকবে যে হাতে তৈরি করা হয়ে থাকতো এই ইটগুলো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত প্রত্নতাত্ত্বিকের মধ্যে কে দাবি করেছেন যে তিনি সিন্ধু লিপিটি সফলভাবে ডিক্রিফাইড করেছিলেন, যদিও অন্যরা এই দাবি স্বীকার করেননি? অপশন এ বলা হয়েছে মার্টিমার ওহিলার, বি বলা হয়েছে গর্ডন চাইল্ড, কে এম শ্রীবাস্তব, এস আর রাও। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি, এস আর রাও। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে হরপ্পা, লোথাল, চানহুদ্রাও, নেক্সট বলা হয়েছে মহেঞ্জোদারো। তো বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? এর কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে কিন্তু বৃহৎ স্নানাগারটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কালে কোনটি ছিল এক বৃহৎ বন্দর?
অপশন এ বলা হয়েছে লোথাল, কালীবঙ্গান, চানহুদ্র, মেহেরগড়। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ লোথাল। সিন্ধু সভ্যতার অন্যতম নগর লোথাল কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ গুজরাট। আর রাজস্থান যেটা রয়েছে সেটা কিন্তু কালীবঙ্গান যে রয়েছে সেটা কিন্তু রাজস্থানে অবস্থিত। আর নেক্সট এখানে হরিয়ানা কোথাকার যে সভ্যতা বা নগর সেটা কিন্তু বানোয়ালি যেটা রয়েছে আর কি নগর, সেটা কিন্তু হরিয়ানাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার জনগণের মধ্যে কোন বৈশিষ্ট্য দেখা যায়? অপশন এ বলা হয়েছে তাদের অবশিষ্ট ছিল বড় অট্টালিকা এবং মন্দির, তাদের আরাধ্য ছিল নারী এবং পুরুষ দেবতা, তারা অশ্ব টানা রথ নিয়ে যুদ্ধ ও বিগ্রহের সঙ্গে যুক্ত ছিল। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অপশন এ 1 ও 2, বি বলা হয়েছে 2, সি বলা হয়েছে 1, 2 এবং 3, আর ডি বলা হয়েছে কোনটি সত্য নয়। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এখানে তাদের আরাধ্য ছিল নারী এবং পুরুষ দেবতা, এটা কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। বলছে এখানে অপশন 1 নম্বরে বলা হয়েছে এটি মূলত একটি ধর্মনিরপেক্ষ সভ্যতা এবং ধর্মীয় উপাদান ছিল, যদিও উপস্থিত মানুষের দৃষ্টির ওপর প্রভাব ফেলেনি। 2 নম্বর বলা হয়েছে এই সময়কালে তুলো ভারতে বস্ত্রশিল্প তৈরিতে ব্যবহৃত হতো, এবং উপরোক্ত বিবৃতির মধ্যে কোনটা সঠিক? এই দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক সেটা কিন্তু এখানে পিক করতে বলা হয়েছে। অপশন এ বলা হয়েছে 1 নম্বরটা সঠিক, বি বলা হয়েছে 2 নম্বর, সি বলা হয়েছে 1 এবং 2, ডি বলা হয়েছে এখানে কোনটিই নয়। তো এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি 1 এবং 2, অর্থাৎ দুটো বিবৃতি কিন্তু সঠিক এখানের। নেক্সট বলা হয়েছে বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে? অপশন এ বলা হয়েছে লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো, নেক্সট বলা হচ্ছে কালীবঙ্গান। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অপশন এটা কিন্তু সি হয়ে যাবে সঠিক আনসার। বৃহৎ স্নানাগারটি কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবনযাপন, নগর পরিকল্পনা, উপরে কোনোটিই নয়। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি নগর পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? অপশন এ লারকানা, মন্টগোমারি, সিন্ধু, উদয়পুর। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ লারকানা জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? অপশন এ বলা হয়েছে লোথাল, এটা হবে সুরকুতাদা, এবং বলা হয়েছে সি নাম্বার কোজেন্দর, এবং ডি বলা হয়েছে বানোয়ালি। তো এই ক্ষেত্রে কিন্তু সিন্ধু সভ্যতার সব থেকে যেটা বন্দরের কথা বলা হয়েছে এটা কিন্তু অপশন এ হয়ে যাবে, লোথাল কিন্তু হয়ে যাবে এখানকার আবিষ্কৃত বন্দর। নেক্সট বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত? বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত? অপশন এ বলা হয়েছে হরপ্পা, বি বলা হয়েছে মহেঞ্জোদারো, লোথাল, আলমগীরপুর। তো এর কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে হরপ্পা, অর্থাৎ হরপ্পা শহরটি কিন্তু আপনাদের পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? অপশন এ বলা হয়েছে চীন, ইরান, রাশিয়া, সুমের। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি সুমের। নেক্সট বলা হয়েছে হরপ্পা সভ্যতার প্রসঙ্গে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? অপশন এ বলা হয়েছে উন্নত মানের হরপ্পার শিল কাদামাটি দিয়ে তৈরি হতো, হরপ্পার মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো না, হরপ্পা সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক, হরপ্পার মানুষ কার্পাস চাষ জানতো। তো এখানে বলা হয়েছে কোন বিবৃতিটি সঠিক সেটা এখানে পিক করতে বলা হয়েছে। তো এর কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি, হরপ্পার মানুষ কার্পাস চাষ জানতো। নেক্সট কোশ্চেন, কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? অপশন এ স্যার লিওনার্ড উইলে, ভি.এস. আগারওয়াল, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এ.এল. ব্যাসাম। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসী জানতো না? অপশন এ তামা, লোহা, ব্রোঞ্জ, সোনা। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন বি লোহা, অর্থাৎ লোহার ব্যবহার কিন্তু সিন্ধুবাসী জানতো না। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন জায়গায় প্রত্যাঙ্গ অর্থাৎ ডকইয়ার্ডের নিদর্শন পাওয়া গিয়েছে? তো এখানে অপশন এ বলা হয়েছে হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, রাখিগড়।
তো ডাকিয়ার্ডের নিদর্শনে কিন্তু অবশ্যই অপশন বি অর্থাৎ লোথালে কিন্তু পাওয়া গিয়েছে। নেক্সট কোশ্চেন, লোথালের বন্দরটি নিম্নের কোন সভ্যতার অন্তর্গত? লোথালের বন্দরটি নিম্নের কোন সভ্যতার অন্তর্গত? বলা হয়েছে সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া, মিশরীয় সভ্যতা, পার্সিয়ান সভ্যতা। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, সিন্ধু সভ্যতা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার মানুষরা ছিল অনার্য, কারণ অপশন এ বলা হয়েছে এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক, চিত্র দ্বারা লেখন পদ্ধতি ছিল, অর্থনীতি ছিল কৃষি নির্ভর, নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতাকে বলা হয় অপশন এ নগর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, পাথরের যুগ, লৌহ যুগ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, নগর কেন্দ্রিক। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? অপশন এ ইক্ষু, সরিষা, তিল, কান্দি। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, ইক্ষু। নেক্সট কোশ্চেন, নিচের দেওয়া কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহল ছিল না? অপশন এ ষাঁড়, গরু, গন্ডার, ঘোড়া। এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, ঘোড়া। সিন্ধুবাসীর সভ্যতার অধিবাসীরা কিন্তু ঘোড়ার ব্যবহার সে সময় জানতো না। নেক্সট কোশ্চেন এবং লাস্ট, নিম্নের কোন বিবৃতিটি সিন্ধু সভ্যতা প্রসঙ্গে সঠিক নয়? বলা হয়েছে অপশন এ সিন্ধু সভ্যতা হলো একটি অগ্রসর শহরকেন্দ্রিক সভ্যতা, এই সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। কোন সম্প্রদায়ের মানুষ এই সভ্যতায় বসবাস করতো তা জানা খুবই কঠিন। নেক্সট বলা হয়েছে চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, এটাই কিন্তু বলা হয়েছে সঠিক নয়, অর্থাৎ এই সময় কিন্তু মানুষ চাষবাস জানতো। তো এটাই কিন্তু এখানে সঠিক আনসার হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের টপ 30 কোশ্চেন। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর নেক্সট পার্টে কিন্তু আমরা আরও 30 কোশ্চেন আলোচনা করে থাকবো। টোটাল কিন্তু আমরা 100 আপ কিন্তু আমরা কোশ্চেন বা প্লাস কিন্তু কোশ্চেন আমরা আলোচনা করে থাকবো এই সিন্ধু সভ্যতা থেকে। আর ইভেন এই পিডিএফগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। আপনারা খুব সহজেই কিন্তু সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের মতো জিকে পার্ট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।